ঈদের খুশিকে আরও প্রাণবন্ত করতে বন্দীদের উন্নতমানের খাবার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী কেন্দ্রীয় কারাগার। একই সঙ্গে কারাবন্দীদের সাথে দেখা করতে আসা স্বজনদের ফুল আর মিষ্টি দিয়ে কারা ফটকেই বরণ করেন কারা কর্মকর্তারা। রোববার থেকে পরবর্তী ৩ দিন কারাবন্দীদের স্বজনরা বাড়ির রান্না করা খাবার খাওয়ানোর সুযোগ পাবেন বলে জানান রাজশাহী কারাগারের ডিআইজি প্রিজন কামাল হোসেন। দুপুরে হচ্ছে আপনার পোলাও মাংস আছে, মুরগির রোস্ট আছে, তারপরে হচ্ছে যে মিষ্টি আছে, দই আছে, তারপরে আবার যারা গরুর মাংস খাবে না তাদের জন্য খাসি আছে, আর যারা গরু খাসি দুটোই খাবেন না তাদের জন্য ডিমের ব্যবস্থা রয়েছে। রাতে রয়েছে আপনার রুই মাছ ভাজি, তারপর হচ্ছে আপনার আলুর দম, সাদা ভাত। আর সারাদিন ব্যাপী আমাদের এই যে কার্যক্রম শুভেচ্ছা জানানো বন্দী, আবার সাংস্কৃতিক অনুষ্ঠান কারাবন্দীদের দ্বারাই অনুষ্ঠান হবে ভিতরে বিকাল 3:30টা থেকে 5টা পর্যন্ত সেটা অনুষ্ঠিত হবে। ঈদের জামাতও সকালবেলা আপনারা জেনেছেন ইতিমধ্যে যে আমরা ঈদের জামাত বন্দীরা সমস্ত শ্রেণীর বন্দী আমরা সমস্ত নিরাপত্তা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আমরা ঈদের জামাত আমরা বন্দীদের কারাভ্যন্তরে আমরা আয়োজন করেছি। তারা খুব সুন্দরভাবে সেটা আমাদের যে জামাতের নামাজ হয়েছে আমরা সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি রাজশাহী কেন্দ্রীয় কারাভ্যন্তরে। এবং দর্শনার্থী অপেক্ষাকারে আপনারা দেখেছেন যে আমরা চেষ্টা করেছি, আমরা আছি সারাদিন বন্দীদের সেই যারা আত্মীয় বিয়োগ বা আত্মীয়দের আপনজনদের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে একসঙ্গে করতে পারছে না তাদের জন্য। আমরাও কিন্তু ঈদের ছুটিতে যেতে পারিনি। এটা আমাদের সদস্য সরকারের পক্ষ থেকে এবং আমাদের যে অভিভাবক রয়েছেন আমাদের আইজি প্রিজন মহোদয়, যিনি খুব মানবিক মানুষ, আমাদেরকে যেভাবে আমরা গতবার যে আপনার ঈদ উল ফিতর হয়েছিল তখনও আমরা এভাবে করেছি। আমরা তাদের সাথেই রয়েছি যারা কারাগারের ভিতরে রয়েছেন বন্দী হিসাবে, তাদের স্ত্রী সন্তান তারা এসেছে, তাদের আজকে প্রিয়জন কারাগারে, তারা কারাগারের বাইরে। এই যে আত্মীয় স্বজন সহ একত্রে ঈদ না করার যে একটা বেদনা, আমরা কিছুটা হলেও সেটাকে প্রশমিত করার চেষ্টা করছি। আর আমরাও কর্মচারীরা কিন্তু বিশেষ করে কর্মকর্তারা আমরা কিন্তু ঈদে আমরা কেউ ছুটিতে চাইনি। আমরা কর্মস্থলে রয়েছি তাদের সঙ্গে একত্রতা ঘোষণা করার জন্য, সহমর্মী হওয়ার জন্য, সমবেতী হওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ উত্তরোত্তর যাতে আমাদের আবার আমরা যে সেবামূলক প্রতিষ্ঠান, আমরা যে সেবা প্রত্যাশী জনগণের সেবা দানের জন্য সদস্য সরকারের পক্ষ থেকে আমরা নিযুক্ত হয়েছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমরা করছি এবং করে যাব ইনশাআল্লাহ। মানবিকতার যে দিক সেদিকটি লক্ষ্য রেখে তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে একজন ভালো মানুষ হিসেবে এই কারাগার থেকে তাদের সমাজে ফিরিয়ে দেওয়া এবং তাদের যে একটা মাইন্ডসেটের পরিবর্তন, তাদের সংশোধন। এবং আপনারা জানেন যে আগামী দিনগুলোতে কারাগারকে একটি সংশোধন করে এবং এটি কারেকশনাল সেন্টার হিসেবে এটিকে গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।